আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা আছে, এই সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে একথা বলেছেন তিনি। এদিকে সম্মেলনের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় স্টারলিংকের সেবা, যার মাধ্যমে বাংলাদেশে যাত্রা করল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। এছাড়া হত্যা মামলায় আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অনলাইন প্রক্সি ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে একটি পদ্ধতির বিষয় বিবেচনা করছে ইসি বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, ১২ দিনের মধ্যে সুপারিশ দেবেন তারা। বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। সেখানে তারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে এই কথা বলেন তিনি। ইউনূস মোদি বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। চাঁদপুর সদর উপজেলার চান্দা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরে ডুবে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় মা ছেলে। বাড়ির লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে চান্দার পার্শ্ববর্তী এলাকা বালিয়ায় পানিতে ডুবে মাকসুদা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়। ফিলিস্তিনিদের নিধনে প্রযুক্তির আশ্রয় নিয়েছে ইসরায়েল। এ কাজে তাদের সহায়তা করছে অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের ৩ টেক জায়ান্ট গুগল, আমাজন ও মাইক্রোসফট। প্রতিষ্ঠান ৩টির উদ্ভাবিত সফটওয়্যারে গাজার প্রতিটি মানুষের তথ্য, চলাফেরা ও কর্মকাণ্ড সংরক্ষণে রয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি সেনারা এক ক্লিকেই যে কাউকে দুনিয়া থেকে মুছে দিতে পারছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।